হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আরও 10টি কোশ্চেন সলভ করব। জিওমেট্রি যে ছিল বি পার্টের, সেগুলো আমরা সলভ করব। আগের দিন আমরা 1 থেকে 10 নম্বর কোশ্চেন সলভ করেছি। সো যারা ভিডিওগুলো দেখছো না একটু দেখবে, আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে, কারণ এগুলো অনেকটা একটু বেশ লজিক্যাল বা ফর্মুলা মনে রাখতে পারলেই কিন্তু কোশ্চেনগুলো খুব সহজেই সলভ করা যাবে। ওকে, সো 11 নম্বর কোশ্চেন আজকে আমাদের সলভ করব। দ্য লেন্থ অফ দ্য কর্ডের লেন্থটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। সাপোজ এটা আমাদের একটা প্যারাবোলা। ওকে, এবার একটা লাইন আমাদের ক্রস করছে এইভাবে, এটাকে আমাদের লাইন ক্রস করছে। লাইনটা হচ্ছে আমাদের 2x মাইনাস ওয়াই সমান হচ্ছে 3, আর এটা হচ্ছে প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 8x। তাহলে এই লেন্থটুকুনটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে বলছে। এই লেন্থটা আমাদের কত হবে? ওকে, তাহলে তার জন্য কি করবো, আমরা এই পয়েন্টটা ক্যালকুলেট করতে হবে, দিয়ে আমার দুটোর মধ্যে ডিস্টেন্স ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। সো ব্যাপার হলো এই দুটো পয়েন্ট কি করে বেরোবে, আমরা এটাকে 1 নম্বর দিচ্ছি আর এটাকে 2 নম্বর যদি দিই, এই দুটোকে 1 আর 2 সমাধান করলে আমরা কিন্তু এক্স ওয়াই পেয়ে যাব। তাহলে আমরা এখানে কত পাবো, ওয়াই সমান পাচ্ছে আমাদের 2x মাইনাস 3। তো এই ভ্যালুটা এখানে বসালে কত পাবো আমাদের 2x মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে আমাদের 8x। তাহলে কি পাচ্ছে এখান থেকে আমাদের 4x স্কোয়ার 6 12x প্লাস 9 সমান আমরা পেয়ে যাচ্ছি 8x। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 4x স্কোয়ার 20x 9 4 9 36, 18 দুগুণ 36। তাহলে পাচ্ছি আমরা 4x স্কোয়ার 2x মাইনাস 18x প্লাস 9 সমান 0। তাহলে এখান থেকে 2x যদি কমন নিই কত পাবো আমরা 2x মাইনাস 1, এখানে পেয়ে যাব 9 2x মাইনাস 1। তাহলে একটা পাচ্ছি x সমান পাচ্ছি 9/2 আর একটা পাচ্ছি x সমান হাফ। তাহলে x সমান 9/2, তাহলে y কত হবে, x সমান 9/2, x সমান 9/2 হলে y সমান হচ্ছে 6, আর x সমান যদি হাফ হয় y সমান পাচ্ছে আমাদের -2। তাহলে পয়েন্ট দুটো কি পেয়ে যাচ্ছে এখানে পাচ্ছি 9/2 6 এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা কত পাচ্ছে এখানে হাফ কমা -2। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স ক্যালকুলেট করব। তো ডিস্টেন্সের ফর্মুলা কত হবে, এটা -9 মাইনাস 1 হচ্ছে 8/2 মানে 4 স্কোয়ার, আর এটা হচ্ছে 8, 6 থেকে 2 বাদ দিলে যা হবে তাই, তাহলে হচ্ছে 8 স্কোয়ার। তাহলে কত পাচ্ছি আমাদের এখানে একটু হয়তো ক্যালকুলেশনে বা হিসাবে হয়তো ভুল হলো, চেক করে নিয়ে আমরা দেখবো। এটা হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেন। আচ্ছা, তাহলে কত হচ্ছে এখানে 4 যদি কমন নিই আমরা, 4 কমন নিলে কত পাচ্ছি এখানে 4, এখানে হচ্ছে 1 প্লাস 2 স্কোয়ার মানে 4, তাহলে হচ্ছে 4√5। সো অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 12। এই ধরনের কোশ্চেন আমরা কিন্তু ক্লাস 12-এই সলভ করেছি। এখানে কি বলেছে, দ্য কর্ড জয়নিং দ্য পয়েন্ট। তাহলে কোনটা কি হবে, যে আমাদের এটা আমাদের একটা যদি হয় ইকুয়েশন, সো এখানে একটা পয়েন্ট দিয়ে পাস করছে, এখান থেকে পয়েন্ট দিয়ে পাস করছে, এটা হচ্ছে আমাদের a t1 স্কোয়ার 2a t1। ওকে, আর এটা হচ্ছে a t2 স্কোয়ার 2a t2। ওকে, তাহলে এই কর্ডটা যদি আমাদের কোন বিন্দুতে পাস করে, আমাদের কর্ডটা পাসেস থ্রু ফোকাসের কোঅর্ডিনেট কত a, 0। তাহলে এই নিচের কোন রিলেশনের সঙ্গে সমান হবে। তাহলে এই কর্ডের ইকুয়েশন কি জানি আমরা, যে ফর্মুলাটা হচ্ছে y মাইনাস y1 x মাইনাস x1 y2 মাইনাস y1 x2 মাইনাস x1। আমরা জানি দুটো পয়েন্টের সংযোজক সরলরেখা সমীকরণ এটা। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে y এটা বসাচ্ছি 2a t1 বসাচ্ছি, আর এটা পাচ্ছি x মাইনাস a t1 তার স্কোয়ার, এটা পাচ্ছি 2a t2 মাইনাস 2a t1, আর এটা পেয়ে যাচ্ছে আমাদের a t2 স্কোয়ার a t1 তার স্কোয়ার। তাহলে 2 যদি 2 কমন নিলাম তাহলে কত হচ্ছে t2 মাইনাস t1,
আর নিচে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি লিখতে পারবো। তাহলে আমাদের দেখো এটা একটা করে কেটে যাচ্ছে, তাহলে কত পাচ্ছে আমাদের ওয়াই 2a t1 বাই এক্স মাইনাস a t1 স্কোয়ার সমান পাচ্ছি 2/t2 প্লাস t1। ওকে, এটা t1 হবে। সমান কোন বিন্দুগামী বলেছে a,0 ফোকাস দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে এখানে y এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 0 বসালাম আর এর জায়গায় x এর জায়গায় a বসালাম। তাহলে কত পাচ্ছি দেখো এই 2 কেটে দিলাম, আমরা এই 2 কাটছে, নিচের a কমন নিয়ে কেটে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি আমরা মাইনাস t1 বাই 1 মাইনাস t1 স্কোয়ার সমান পাচ্ছি 1/t2, এটা হচ্ছে t1। তাহলে গুণ করলে কত পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি আমরা t1 t2 মাইনাস t1 তার স্কোয়ার সমান পাচ্ছি 1 মাইনাস t1 তার স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, তাহলে t1 t2 সমান কত পাচ্ছি -1। তাহলে অপশান সি এরটা দেখো, তাহলে t1 সমান কত পাচ্ছি 1/t2, তাহলে অপশান সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13 কি বলছে এখানে, দ্য ইকুয়েশন অফ দ্য ডায়ামিটার কনজুগেট হবে কখন, যখন ধরো এটা আছে এল এক্স প্লাস এম ওয়াই সমান ধরো একটা এন, আর একটা ধরো L1 x M1 y সমান ধরো N1, দুটো স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটাকে কনজুগেট ডায়ামিটার হবে কার, এই ইলিপসের, এই একটা ইলিপসের কনজুগেট ডায়ামিটার হবে। ওকে, তাহলে এর সমীকরণ যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান যদি 1 হয়, তাহলে তার ফর্মুলা বা কন্ডিশন হচ্ছে এ স্কোয়ার L1 প্লাস বি স্কোয়ার M1 সমান হচ্ছে N1। এই ফর্মুলাটা কিন্তু আমাদের হোল্ড করতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে প্রথম যে সমীকরণটা বলেছে আমরা সাজিয়ে নিচ্ছি, তাহলে আগে যে ইকুয়েশনটা বলেছে সেটা সাজিয়ে নিই আমরা। তাহলে ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখতে পারবো, 36 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার বা 3 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার সমান 1, তাহলে এ সমান কত পাচ্ছি, এ সমান পাচ্ছি 3 আর বি সমান পেয়ে যাচ্ছি আমরা 2। ওকে, তাহলে আমাদের আরেকটা ইকুয়েশন দিয়েছে 2x প্লাস ওয়াই সমান 0 লিখতে পারবো, তাহলে আমরা কত পাচ্ছি এল সমান পাচ্ছি আমরা 2 আর এম সমান পাচ্ছি 1 আর এন সমান পাচ্ছি আমরা 0। তাহলে এখানে যদি বসাই L1 L2টা পরে দেখছি আমরা, তাহলে কত পাবো, এটা পাবো আমরা 9, এটা পাবো এল মানে হচ্ছে আমাদের 2 L1, এটা পাচ্ছি বি মানে হচ্ছে 4, এম মানে পাচ্ছি আমরা এম এর মান হচ্ছে আমাদের 1 আর এটা হচ্ছে M1, তাই তো M1 আর N1 0, তাহলে এই পেপারটা আমাদের 0 হয়ে যাবে N0। তাহলে কি পাচ্ছি এখান থেকে 4 যদি কমন নিই পেয়ে যাবো আমরা, এই 2 যদি কমন নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9 L1 2 M2 M1 সমান 0। তাহলে এখানে দেখো এখানে L1 কত, এখানে L1 হচ্ছে 1, এখানে M1 হচ্ছে আমাদের 0, তাহলে এটা কিন্তু স্যাটিসফাই করছে না, তার জন্য অপশন এরটা হবে না, অপশন বি এরটা হবে না, অপশন সি এরটা হবে না, তো অপশন ডি এরটা দেখো, এখানে L1 কত বলেছে, এখানে L1 হচ্ছে আমাদের 2 আর M1 কত হচ্ছে, M1 সমান পাচ্ছে -9, তাহলে এখানে বসাও, তাহলে কিন্তু এটা স্যাটিসফাই করে আছে, তার জন্য কি হবে অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাবে। এই যে ছোটো ছোটো লজিকগুলো এগুলোই কিন্তু শেখা যাবে আমার ক্লাসে। আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে গুগল থেকে সব রকম যেভাবে জোগাড় করা যায় সেগুলো আমরা এক জায়গায় চেষ্টা করছি, তার জন্য আমাকে এই আধ ঘন্টা ভিডিও করতে কিন্তু আমাকে 1-1.5 ঘন্টা পড়তেও হয়, আমি আগে পড়ে নিই তারপরে কিন্তু ভিডিও করি। সো তার জন্য আমি দিনে হয়তো বা 2 দিনে হয়তো এখন একটা ভিডিও দিতে পারছি, আর আমি আমার কাজে একটু বিজি আছি। সো নেক্সট কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 14। এগুলি ফর্মুলাগুলো মনে রাখতে হবে, জেনারেল যেগুলো হবে সেগুলো মনে রাখতে হবে। এখানে কীভাবে মনে রাখবো, এখানে মেজর অ্যাক্সিস বলেছে, ঠিক আছে, নিচের পার্টটা দেখো প্রায় একই। তাহলে আমাদের কি বলেছে, দ্য লেন্থ অফ দ্য ফোকাল কর্ড, মানে ফোকাস দিয়ে যে কর্ডটা যাবে তার মেজর অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা কত হবে, সেটা ফর্মুলা কি হবে 2ab স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা।
ওকে, তাহলে এখানে কী করে মনে রাখবে তোমরা? দেখো মেজর অ্যাক্সিস বলেছে, তাহলে এইটা হচ্ছে মেজর অ্যাক্সিসের দিকটা হয়, তাহলে এর পাওয়ারে কিন্তু 1 হবে, আর এটা সেই মাইনর অ্যাক্সিসে কত হবে? বি এর পাওয়ারে স্কোয়ার হবে। তো এইভাবে একটু একটু করে মনে রাখতে হবে। ওকে, যদি ধরো এরকম হতো, আমরা কিভাবে ডিসকার্ড করব কিছু কিছু প্রবলেম, ধরুন এ বি যদি হতো, তাহলে কি বলেছে দেখো, মেজর অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করবে? মেজর অ্যাক্সিসের সঙ্গে কোণ যা করবে মাইনরের সঙ্গে কি কোণ একই হবে? তো নিশ্চয়ই একই হবে না, তাহলে অবশ্যই কিন্তু ইকুয়েশনটা সিমেট্রিক হবে না, তাহলে এইভাবে কিন্তু অপশান এরটা হবে না। ওকে, তাহলে অপশান বি আর সি হতে পারে। তাহলে মেজর অ্যাক্সিসের সঙ্গে করলে কী হবে? সি এরটা হবে, আর মাইনর অ্যাক্সিসের সঙ্গে এটা হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এক্সামে কিন্তু এগুলো কিন্তু সলভ করে কিছু থাকবে না, শুধু রেজাল্টটাকে আমাদের কিন্তু মনে রাখতে হবে এবং টিক মেরে বেরিয়ে আসতে হবে। কোয়েশ্চেন নাম্বার 15, দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড জয়নিং 2 পয়েন্টস। তাহলে আমাদের এটা একটা হাইপারবোলা, এটা ধরো একটা হাইপারবোলা, তো যে কোনো একটা পয়েন্ট, এখানে ধরো একটা পয়েন্ট নিচ্ছি, তাহলে এখানে একটা ধরো পয়েন্ট নিচ্ছি, তাহলে আমাদের এটা আছে, তাহলে ইকুয়েশন কত হবে? এ সেক ফাই বি টেন ফাই, কারণ এটা স্যাটিসফাই করছে। তারপর আরেকটা কত আছে? আরেকটা আছে আমাদের ফাই ড্যাশ দিয়ে, তাহলে হবে একটা হচ্ছে এ সেক ফাই ড্যাশ কমা বি টেন ফাই ড্যাশ। ওকে, তাহলে এই কর্ডের ইকুয়েশনটা কত হবে? তাহলে আগের মতনই ফর্মুলা, ওয়াই মাইনাস যে কোনো একটা নিয়ে নেবে, ওয়াই মাইনাস বি টেন থিটা নিয়ে নিলাম, যা খুশি তোমরা বি টেন ফাই নিয়ে নিলাম, আর এক্স মাইনাস এ সেক ফাই নিয়ে নিচ্ছি, তাহলে পাচ্ছি আমরা বি টেন ফাই মাইনাস বি টেন ফাই ড্যাশ, আর এখানে পাচ্ছি আমরা এ সেক ফাই এ সেক ফাই ড্যাশ। তাহলে এবার কী পাবো? দেখো এই ওপর থেকে নিচে থেকে বি কমন নিয়ে আমরা বিটাকে এখানে ভাগ করছি, আর এটাকে কমন নিয়ে যারা এ দিয়ে ভাগ করছি, তাহলে কত পাবো? এখানে পাবো ওয়াই বাই বি, এটা পাবো টেন ফাই। ওকে, আর এখানে কত হবে? এ দিয়ে ভাগ করলে নিচের পার্টটাকে দুই দিকে করছি, তাহলে এক্স বাই এ, এটা পাবো এ সরি এটা থাকবে না, এটা হচ্ছে সেক ফাই। তাহলে এটা যদি ফর্মুলা করি, সাইন কসে ভেঙে দিই, ঠিক আছে, তাহলে সাইন ফাই কস ফাই তাহলে তারপর পাচ্ছি আমরা সাইন ফাই ড্যাশ, এটা পাচ্ছি কস ফাই ড্যাশ, 1/cos ফাই 1/cos ফাই ড্যাশ। তাহলে এটাকে যদি কোনাকুনি গুণ করো, তাহলে কত পাবো আমরা? এটা হচ্ছে আমাদের সাইন ফাই মাইনাস ফাই ড্যাশ পেয়ে যাবো, আর নিচে ট্যাকই থাকবে, আর নিচে কত হচ্ছে? কস ফাই ড্যাশ মাইনাস কস ফাই। তাহলে আমাদের এই যোগভাগ যে নিয়মগুলো জানি সেটা আমরা করব, অংশগ্রহণের যা ফর্মুলা জানি সেগুলো কিন্তু আমার ইউজ করতে হবে। সাইন ফাই মাইনাস ফাই ড্যাশ বাই টু কস সাইন টু থিটা ফর্মুলা ফেললাম, সাইন ফাই মাইনাস ফাই ড্যাশ বাই টু, আর এখানে কত হবে? টু সাইন ফাই ড্যাশ প্লাস ফাই বাই টু, এটা হবে সাইন ফাই মাইনাস ফাই ড্যাশ বাই টু। তো একটা করে কেটে যাবে, দুই কেটে যাবে, তো কোনাকুনি গুণ করতে হবে। সো আমাদের অ্যান্সার আসবে, দেখবে একটু অ্যাডজাস্ট করে নিজে করে নেবে। সো অপশন সি এরটা কিন্তু আমাদের কারেক্ট হবে, কোনাকুনি গুণ করে নেবে, এটা অ্যানকে এগুলোকে ভাঙতে হবে, দিয়ে ফর্মুলা পড়ে যাবে। ওকে, একটু নিজে করে নেবে, কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি আগেও বলেছি, বেশি ভিডিও লেন্দি হয়ে গেলে আমার ডিভাইসে প্রবলেম হয়ে যায়। সো একটু সলভটা নিজে করবে, অপশন সি এরটা হবে। ওকে, মানে এইদিকে চলে আসবে এক সাইডে কোনাকুনি গুণ করে, এই যে গুণ করে দেখো, এটা পাচ্ছি সাইন ফাই ড্যাশ প্লাস ফাই বাই টু, আর এখানে পাচ্ছি কস, এটা পাচ্ছি কোনাকুনি গুণ করে, তাহলে এটা এদিক চলে এলো, বাকিগুলোকে সব একদিকে নিয়ে যাবে। তাহলে কে এর মানটা কত বসাতে হবে? সো অপশন সি এরটা হবে। দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য হাইপারবোলা, দুটো হাইপারবোলা বলে দিচ্ছে। ইসেন্ট্রিসিটি মানে ফর্মুলা কী জানি, প্রথমে যদি ই হয়, তাহলে ই মানে কত? হাইপারবোলার ক্ষেত্রে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর পরেরটা ধরো ইসেন্ট্রিসিটি, এটা ধরলাম, তাহলে ওটা হচ্ছে 1 প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দুটোই যেহেতু সমান বলেছে, তাহলে ই সমান ই ড্যাশ বলেছে, তাহলে অ্যাকচুয়ালি কত পাবো? বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান পাবো আমরা ডি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে কোনো গুণ করলে বি সি সমান পাচ্ছি আমরা এ ডি, তাহলে অপশন ডি এরটা কারেক্ট হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17, এটা কি বলেছে? দ্য কন্ডিশন অফ ট্যানজেন্সি অফ দ্য স্ট্রেট লাইন। তো এটা অ্যাকচুয়ালি এটা বৃত্তের সমীকরণ,
ওকে, এটা বৃত্তের সমীকরণ। তা বৃত্তের রেডিয়াস কত? বৃত্তের রেডিয়াস এ, একটা ট্যানজেন্ট বলে দিয়েছে, আমাদের একটা ট্যানজেন্ট বলে দিয়েছে। ওকে, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কত হচ্ছে? ওয়াই সমান হচ্ছে এম এক্স প্লাস সি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এম এক্স মাইনাস ওয়াই প্লাস সি সমান 0 লিখতে পারবো। তো এটা আমাদের মূল বিন্দু। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা আমরা কি জানি? সি বাই রুট ওভার এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ হচ্ছে এম স্কোয়ার, আর ওয়াই সহগ তার স্কোয়ার মানে -1 তার স্কোয়ার। তাহলে ডিস্টেন্সটা কত হয়? এই ডিস্টেন্সটা আমাদের তো রেডিয়াসের সঙ্গে সমান হবে, তাহলে এ পাবো। তাহলে আমরা কত পেলাম? এখানে পাবো আমরা সি সমান পেয়ে যাব, এখানে মোট সি সমান পেয়ে যাবো আমরা এ ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। তাহলে মড তোলার জন্য কী হবে? প্লাস মানে দুটোই হতে পারে, এম স্কোয়ার প্লাস 1। তাহলে অপশন সি এরটা কিন্তু কারেক্ট হবে। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে? এটা বলেছে তাহলে কন্ডিশন অফ দ্য এত বলেছে এটা আমাদের ট্যানজেন্টের সঙ্গে সমান হবে। তাহলে এটা একটু আলাদা হবে। তাহলে এর ওপর যদি লাই করবে, এটা আমাদের যদি হাইপারবোলা হয়, ওকে, হাইপারবোলা তো দুই দিকে হয়, তো এটাকে ধরো একদিকে একটা পার্ট হচ্ছে হাইপারবোলা, তারপর এর উপর পয়েন্ট যদি হয়, এই যে কোনো একটা পয়েন্ট যদি থাকে, পয়েন্টের কোঅর্ডিনেট কেমন হবে? পয়েন্টের কোঅর্ডিনেট হবে এ সেক থিটা, বি বি ট্যান থিটা, তাই তো? তাহলে এর ওপর লাই করে, তাহলে আমাদের কি জানি যে x1, y1 বিন্দুতে এই ইকুয়েশনটার ট্যানজেন্ট কত হবে? সেটা আমরা জানি x1 বাই a স্কোয়ার, y1 বাই বি স্কোয়ার সমান 1। একটা জেনারেল সমাধান আছে, আমরা যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান যদি 1 হয়, তারপর আমরা শিখেছিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান যদি 1 হয়, বা এ থাকুক চাই না থাকুক, স্কোয়ার থাকলে কী হবে? স্কোয়ারের জায়গা হবে এক্স ইন্টু x1 বাই এ স্কোয়ার, এটা ট্যানজেন্টের ইকুয়েশন। ওকে, 1 থাকলে 1, এগুলো আমরা আগেই শিখেছি। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা x1, তো এটা বসাচ্ছি, তো এই পয়েন্টে বসালে কত হবে? x1 এর জায়গায় এ সেক থিটা, তাহলে এক্স বাই এ স্কোয়ার এ সেক থিটা মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার বি ট্যান থিটা সমান পাচ্ছি আমরা 1। তাহলে কত হবে? এক্স সেক থিটা বাই এ ওয়াই ট্যান থিটা বাই বি সমান হচ্ছে আমাদের 1। ওকে, তাহলে আবার কি বলেছে? এই ট্যানজেন্টের ইকুয়েশন যদি আমি এইভাবে সাজাই, তাহলে কত পাবো? এম এক্স মাইনাস ওয়াই সমান পাচ্ছি আমরা মাইনাস সি। তাহলে কম্পেয়ার করলে কত হবে? যেহেতু এটাই তো ট্যানজেন্ট, তাহলে আমাদের কোপিসিয়েন্টের রেশিওগুলো সেম হবে। তাহলে সেক থিটা এ বাই এম সমান কত হবে? ট্যান থিটা বাই বি মাইনাস 1 সমান পাবো 1 বাই মাইনাস সি। তাহলে কত পাচ্ছি আমরা? তাহলে সেক থিটা সমান পেয়ে যাচ্ছি এ এম বাই সি, ট্যান থিটা সমান কত পাচ্ছি? বি বাই সি। তাহলে আমরা কি জানি? উই নো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এই ভ্যালুগুলো বসালে কত পাবো আমরা? স্কোয়ার এম স্কোয়ার বাই সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান 1। ওকে, তাহলে কোনাকুনি গুণ করলে কি পেয়ে যাবো আমরা? কোনাকুনি গুণ করলে এ স্কোয়ার এম স্কোয়ার বি স্কোয়ার সমান হচ্ছে আমাদের সি স্কোয়ার। তাহলে যদি এটা তুলে দিই, তাহলে কত হচ্ছে? প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান পাচ্ছি আমরা সি। সো অপশন ডি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ট্যানজেন্ট। তাহলে এখানে একটা এরকম আছে, ঠিক আছে, সার্কেল, একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে আমাদের দুটো আমাদের ট্যানজেন্ট। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। তো ভালো করে দেখো যে পয়েন্টটা দিয়েছে 4,3। তাহলে এক্স সমান যদি 4 বসায়, ওয়াই সমান যদি 3 বসায়, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কত হচ্ছে? তো 25। দ্যাট মিনস এই 4,3 পয়েন্টটা কোথায় লাই করবে? এখানে লাই করবে, এই প্লেনে এখানে লাই করবে, সাইডের ওপর। তাহলে এখান থেকে যদি একটা হয় ট্যানজেন্ট, তাহলে কেমন হবে?
ট্যানজেন্টটা তাহলে আমাদের এটা হবে। তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে মধ্যবর্তী কোণ কত হবে দুটোর মধ্যে? পাই হবে। সো অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, আমাদের লাস্ট কোশ্চেন এটা, কোশ্চেন নাম্বার এটা। তো এখানে দেখো কি বলছে, দ্য ইকুয়েশন অফ দ্য কমন ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা। দুটোর মধ্যে কমন ট্যানজেন্ট, তো এখানে দেখো যেটা আমি দেখলাম, এটা এখানে দেখো এ আছে বি আছে, কিন্তু সি এর কোনো, এখানে এ আছে আর বি আছে, কিন্তু এম এর কোনো গল্প নাই, কিন্তু এখানে এমটা দিয়েছে, সেই এমটা কেন কি আমি সেটা আমি জানি না, কিন্তু অপশন সি আছে আনসার। ওকে, বইয়ে কিন্তু অপশন সি আছে। সো আমি কিন্তু এই মুহূর্তে জানি না এ বিটা কোথায় গেল, সেটা আমি জানি না, তো হতে পারে এম এর জায়গায় বি হবে। তো তার জন্য আমরা কোশ্চেনটা এগোচ্ছি না, আমি ভাবিনি কোশ্চেনটাকে নিয়ে। তো কমন ট্যানজেন্ট যেটা হবে, দুটো যেটা ট্যানজেন্ট দুটোর সঙ্গে রেশিওটা সেম করে দেবো কোফিসিয়েন্টে, তাহলে হয়তো করা যেত। কিন্তু যেহেতু আমাদের কোশ্চেনে কিছু মিস্টেক আছে, এম বি হবে না কি হবে, তার জন্য কোশ্চেনটাকে আমরা আপাতত স্কিপ করলাম। পরে যদি আমি পাই তো সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। তো এখনকার জন্য এতটাই, পরে আমরা আরও কোশ্চেন আলোচনা করব। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকলে যুক্ত হয়ে থাকবে। আর সাবস্ক্রাইব করো সেই জন্য, কারণ এখন হয়তো এক্সামটা আসলে কবে হচ্ছে বলা যাচ্ছে না, আশা করছি ফিউচারে হবে তো বটে, সেই সময় হয়তো চ্যানেলটা খুঁজে পেতে সুবিধা হবে।